আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে আমি আমার এই এস এ ড্রিম আইটি ফেসবুক পেজ এবং এস এ ড্রিম আইটি ইউটিউব চ্যানেলে ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিওগুলো দিব। আর আপনারা কিভাবে ফ্রিল্যান্সিং করবেন বা কিভাবে ফ্রিল্যান্সিং জগতে আসতে পারেন, আপনি কিভাবে এটার একটা রোড ম্যাপ সাজাবেন, কোথা থেকে কাজ পাবেন এবং কোন প্রক্রিয়াগুলো ফলো করলে কাজ পেতে পারেন, এবং 2026 সালে আপনি কোন টপিক গুলো নিয়ে কাজ করলে আপনি সামনের দিকে ভালো কিছু একটা করতে পারবেন, এই সম্পূর্ণ এ টু জেড নিয়ে, বা আমি কিভাবে কোন স্ট্র্যাটেজি ফলো করে কাজগুলো করতেছি এবং বায়ার গুলো পাচ্ছি, তো সম্পূর্ণ একটা প্রসেস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আস্তে 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 পার্ট বাই পার্ট আমি এগুলো দিব। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ফেসবুক 2026 সালে যে আপডেট গুলো নিয়ে এসেছে, এই 2026 সালে ফেসবুকের বিভিন্ন আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে। তো চলুন শুরু করা যাক। ওকে, তো আজকে আমরা দেখবো হচ্ছে ফেসবুক আপডেটস এন্ড নিউ ফিচার্স 2026, মানে 2026 সালের যে ফেসবুকের নতুন আপডেটস গুলো আসছে এবং কি কি ফিচার আসছে, এই বিষয় নিয়ে আমরা প্রথমত একটু আলোচনা করব। তো প্রথম টপিক যদি এটা নিয়ে আমরা আলোচনা করতে যাই, আমরা এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি বিগ চেঞ্জ ফেসবুক 2026। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে অ্যান্ড্রোমেটা ফুল অটোমেশন অফ অ্যাডস ইউজিং এআই। আজকের যে বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যে টপিকগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো, এই টপিকগুলো যারা এই লাইনে নতুন, একদমই নতুন, মানে আগে থেকে কখনো ফেসবুক অ্যাডস, ফেসবুক কি, ফেসবুক বুস্টিং এই সম্পর্কে আগে থেকে কেউ জানেন না, তাদের কাছে একটু হার্ড লাগতে পারে, মানে এটা আমি বলতেছি একটু হার্ড লাগতে পারে তাদের কাছে। বাট একটু আজকের ক্লাসটা, মানে আমি যেগুলো বলবো এগুলো আপনাদেরকে আমি বেসিক টু অ্যাডভান্স শেখাবো একদম, কিন্তু আমি ধারণা দিচ্ছি বা কিভাবে আমাদের এই অ্যান্ড্রোমেটাটা কাজ করে, ফেসবুক কি কি চেঞ্জ করলো, এতটুকু জাস্ট মানে বুঝে থাকবেন। তারপরও আমি কথা বলাকালীন যে যেখানে বুঝবেন না, আমাকে সঙ্গে সঙ্গে একটু বলবেন যে ভাইয়া আপনি এই বিষয়টা কি বললেন, আমি বুঝতে পারলাম না, আমাকে একটু আরেকবার বুঝিয়ে দেন। আমি সঙ্গে সঙ্গে আপনাকে এটা বুঝিয়ে দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আসেন, এখানে হচ্ছে অ্যান্ড্রোমেটা ফুল অটোমেশন অফ অ্যাডস ইউজিং এআই। আচ্ছা দেখেন, আমরা এতদিন যে অ্যাড গুলো রান করতাম ফেসবুকে, ফেসবুকে বিভিন্ন রকম অ্যাড রান করা যায়, যেমন প্রথম যে টপিক গুলো আমি বলি, ট্রাফিক অ্যাডস, অ্যাওয়ারনেস অ্যাড, এঙ্গেজমেন্ট অ্যাডস এবং সেলস অ্যাড। তো এই অ্যাড গুলো আমরা ফেসবুকে রান করতে পারি এবং এই অ্যাড গুলো রান করার মাধ্যমে আমরা আমাদের বিজনেসটা প্রমোট করতে পারি। ফেসবুকে কিন্তু দুই ধরনের অ্যাড রান করা যায়, মানে আমি আস্তে আস্তে জিনিসগুলো ভেঙে ভেঙে আসবো। যেমন আমি যদি বলি আমার, আমি ভাই যে রেকর্ডিং চালু করেছেন? কেউ কিছু বলতে চাইলে আনমিউট হয়ে কথা বলবেন, বাট এক্সট্রা নয়েজ আসলে নিজে থেকে একটু মিউট হয়ে যাবেন। আচ্ছা, তো এখন ভাই আমি যদি, বললাম রেকর্ডিং কি চালু করেছেন? রেকর্ডিং। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং চালু আছে, রেকর্ডিং চালু আছে। আচ্ছা এখন দেখেন, আমি আপনাদেরকে নিশগুলো ভাগ ভাগ করে ডিভাইডেড করে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়ে থাকে, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে ফর এক্সাম্পল বলি, যদি যে আমি এখন বর্তমান ঢাকাতে আছি, ঢাকা থেকে আমার বাসায় যাওয়া যাবে কিভাবে, আমি যদি আপনাদেরকে একদম শর্টকাট একটা বলতে চাই যে আমি এখান থেকে বাসে উঠবো, আমি জয়পুরহাট গিয়ে নামবো, আমার বাসা পৌঁছে যাব। বাট এর মধ্যে যাওয়ার আমাকে এখান থেকে দেখা গেল হচ্ছে মেন রোডে যাইতে হবে, ওইখান থেকে আমি আমি যদি হচ্ছে বাসে করে যাই তাহলে আমাকে গাবতলী বা কল্যাণপুর যাইতে হবে, অর্থাৎ অথবা আমি যদি ট্রেনে করে যাইতে চাই তাহলে আমাকে ট্রেন স্টেশন কমলাপুরে যাইতে হবে, দেন ওখান থেকে আমাকে ট্রেনের টিকিট কেটে আমাকে বাসায় যাইতে হবে, এবং আমাদের ওখানে জয়পুরহাট স্টেশনে নামানোর পর ওখান থেকে আমাকে কয়েকটা গাড়ি চেঞ্জ করে আমাকে কিন্তু বাসায় পৌঁছাইতে হবে। তো এই বিষয়গুলো আমি আপনাকে সোজা ঢাকা থেকে জয়পুরহাট নিয়ে যাব না, ঢাকা থেকে জয়পুরহাট যাইতে যে যে ধাপ, যে যে প্রক্রিয়া পার হইতে হবে, সম্পূর্ণ বিষয়গুলো বলা ট্রাই করবো ইনশাল্লাহ। তো এখানে দেখেন অ্যান্ড্রোমেটা আপডেট হয়েছে, ফুল অটোমেশন অফ এআই অ্যাডস ইউজিং এআই। আগে এই এআইটা অ্যাড এর পারপাসে কাজে লাগতো না, আগে আমরা ম্যানুয়ালি অ্যাড রান করতাম। ধরেন আমি একটা হচ্ছে জুতা সেল করবো বা আমি একটা পারফিউম সেল করবো অনলাইনে, এই সেলসটা করার জন্য আমরা ফেসবুকে একটা বিজ্ঞাপন চালাইতাম। আমরা গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে বিভিন্ন বিজ্ঞাপনগুলো দেখে থাকি, কেমন যেটা হচ্ছে অফলাইন বিজ্ঞাপন বলা যায়, যেমন বিভিন্ন রিক্সা ভ্যানে করে মাইকিং করে যে অমুক দোকানে আজকে এত% ছাড় বা এই বিষয়গুলো নিয়ে বিজ্ঞাপন করে। তো ফেসবুকে যেটা আমরা বিজ্ঞাপন করি বা ফেসবুকে যে অ্যাডটা প্রচার করি, এটাকে আমরা ফেসবুকের ভাষায় অ্যাডস বলতেছি, হ্যাঁ। আর ফেসবুকে হচ্ছে দুইটা বিষয় নিয়ে কাজ করা যায়, মানে অ্যাডসটা রান করতে গেলে দুইটা ধাপ থাকে, একটা হচ্ছে ফেসবুকের বুস্টিং, একটা হচ্ছে অ্যাডস প্রমোশন। একটা হচ্ছে বুস্টিং, একটা হচ্ছে প্রমোশন অথবা অ্যাড রান করা। এখন বুস্টিংটা কি আর হচ্ছে অ্যাড, মানে অ্যাড ম্যানেজার দিয়ে প্রমোশন করাটা কি, এই বিষয়গুলো আমি একটু পর আপনাকে বলতেছি। এখন দেখেন এআই
আমরা এতদিন এই অ্যাড গুলো রান করতাম ম্যানুয়ালি, মানে আমরা আমাদের ফেসবুকের এগুলো এখন বুঝতে একটু যারা নতুন আছেন অসুবিধা হবে, আমি বলতেছি, হ্যাঁ, কিন্তু পরে যখন ইন্টারফেস গুলোর সঙ্গে পরিচয় করে দেবো তখন আপনার আমার এই কথাগুলো যেগুলো বলেছি আপনি তখন মানে বুঝতে পারবেন আসলে ভাই এই কথাগুলো হয়তো বা বলতেছে। তো দেখেন আমরা যখন ম্যানুয়ালি অ্যাড গুলো রান করতাম তখন আমাকে অনেক কিছু টার্গেটিং করতে হইতো। ধরেন আমি একটা হচ্ছে জুতা সেল করবো, আমি একটা হচ্ছে পারফিউম সেল করবো। এখন এটা সেল করার জন্য আমাকে মানে এটা ভাগ ভাগ করে কাস্টমার গুলো টার্গেটিং করতে হতো। আমাকে প্রথমে টার্গেটিং করা লাগতো যে আমার জুতাটা মানে আমাকে রিসার্চ করতে হতো যে আমি আমি একটা জুতা সেল করবো, এই জুতাটার আসলে প্রাইস কত। আমার এই জুতাটার প্রাইস যদি ধরেন এক্সাম্পল 2000 টাকা, আমার এই জুতাটার প্রাইস হচ্ছে 2000 টাকা। এখন এই 2000 টাকাটা মানে সব কস্টিং দিয়ে এখন লাভ মানে আমি যা লাভ রাখবো সবকিছু দিয়ে আমি সেল করব কাস্টমারের কাছে 2000 টাকা। এখন 2000 টাকা যদি আমি কাস্টমারের কাছে সেল করতে চাই তাহলে আমি এখানে দেখেন একটা মানে অ্যাডস এ খরচ যায়। এখন এই অ্যাডস এ যে খরচটা যায় সেটাও কিন্তু আমাকে এই আমার যে মানে জুতার যে বাজেটটা আছে বা জুতার যে প্রাইসটা আছে এটার সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করতে হয়। এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আমরা অনেক কথা বলবো বা একদম মানে প্র্যাকটিক্যালি ক্লাসও দেখাবো। ওকে, তো যখন আমরা ম্যানুয়ালি অ্যাড গুলো রান করতাম তখন আমাদের হচ্ছে করতে হতো টার্গেটিং। টার্গেটিংটা আমাদের ম্যানুয়ালি কিভাবে করতে হতো, আমি জুতা সেল করব, এখন এই 2000 টাকার প্রোডাক্ট, এটা তো সবাই যারা রিক্সা চালায় ভ্যান চালায় বা দিন মজুরি কাজ করে মানে দিনে তাদের ইনকাম 500 টাকা 600 টাকা, তারা কিন্তু আমার এই জুতাটা 2000 টাকার জুতাটা কিনবে না বা তারা কিন্তু অনলাইনে তেমন আসবে না। হয়তো বা অনেক মানে আগে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে সে স্ক্রল করতেছে, হয়তো বা হঠাৎ করে কোনো একদিন কোন একটা জুতা তার পছন্দ হয়েছিল, একটা লাইক দিয়েছে বা একটু 2-3 সেকেন্ড ওই অ্যাডস সে সময় দিয়েছে। তো ওই সময়টাই কিন্তু ফেসবুক মানে ওই কাস্টমার ওকে কাস্টমার হিসেবে মনে করেছে যে এ মনে হয় এই জুতার অ্যাডসে বা এই জুতাতে মানে এই জুতার কন্টেন্টে আগ্রহী। মানে তখন কি করে ফেসবুক মানে তার ডাটাটা ফেসবুকের মানে পাঠশালায় রেখে দেয়। আমরা যখন এই অ্যাড গুলো রান করি তখন কিন্তু আমরা যে এই যে টার্গেটিং বিভিন্ন কিওয়ার্ড গুলো দিই, আমরা জুতার অ্যাড রান করবো, দেখা যাচ্ছে আমরা জুতা শু বা হচ্ছে আরো বিভিন্ন কিওয়ার্ড গুলো ইউজ করে আমরা কিন্তু টার্গেটিং করি। এখন এই যে দেখেন এই টার্গেটিংটা আমরা ম্যানুয়ালি করতাম, হ্যাঁ, এই ম্যানুয়ালি টার্গেটিংটা করে মানে অনেকে অনেক সেলস পেয়েছে, অনেক মানে ইনকাম করেছে বা অনেক প্রফিট নিয়ে আসছে। এখন এই 2026 সালে পুরো মানে মেথডটাই কিন্তু এই অ্যান্ড্রোমেটাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে পুরো, মানে মেটার ফুল প্রসেসটা এখন এআই আসছে। এখন মানে মেটা কি বলতেছে, আপনাকে ম্যানুয়ালি আর টার্গেটিং করতে হবে না। আপনি কি জুতা সেল করতেছেন, আপনি কি পারফিউম সেল করতেছেন, আপনি কি মানে সবজি সেল করতেছেন, আপনি সুন্দর একটা প্রফেশনাল একটা কন্টেন্ট রেডি করেন। আপনার মেইন যে বিষয়টা থাকবে এটা হচ্ছে আপনার কন্টেন্ট, এবং কন্টেন্টে অবশ্যই যথেষ্ট পরিমাণে হুক থাকতে হবে। আপনি ধরেন 2 মিনিটের একটা বা 1 মিনিটের একটা কন্টেন্ট রেডি করতেছেন, আপনি সবজি বিক্রি করবেন, এখন আপনি একটা ধরেন হচ্ছে শশা সেল করবেন, মানে এটা অনলাইনে সেল করবেন। এখন এই শশাটা বাজারে মানুষ গিয়ে কিনতে পাবে বা অন্য অন্য পেজেও সেল করবে, অনেক পেজে সেল করবে, মানে অনেক পেজ এক কথায়। এখন বাকি পেজ থেকে কেন নিবে না, আপনার পেজ থেকে কেন নিবে? তো এটার জন্য আপনাকে অবশ্যই আপনার এই কন্টেন্টটা একদম প্রফেশনালি হাই মানে লেভেলের আপনাকে কন্টেন্টটা রেডি করতে হবে। কন্টেন্টটা যদি আপনার ওই মূল্য সই মূল্য করে মূল্য হয় তাহলে আপনার মানে অ্যাডস এর পুরো টাকাটা চলে যাবে। এবং আপনার এই যে এআই মানে এখন তো আপনার অ্যান্ড্রোমেটাটা ম্যানুয়ালি আমরা টার্গেটিং করলে কাজে আসে না, আমাদেরকে এটা কি করতে হয় মানে এআই বেসিস হয়ে গেছে। আপনার কন্টেন্টটা যদি ভালো হয়, কন্টেন্টের যথেষ্ট পরিমাণে হুক থাকে, তাহলে এই কন্টেন্ট গুলো মেকিং করাও আমি আপনাদেরকে প্রসেস করা বলে দেবো, মানে এই ডিটেলস ক্লাস দেখাবো, জাস্ট এখন একটু ওভারভিউ বলে দিচ্ছি। তো এগুলো যদি তো এক কথায় এখানে হচ্ছে বিষয়টা যেটা ছিল, আমরা এর আগে হচ্ছে ম্যানুয়ালি টার্গেটিং করতাম, আমরা যেটা সেল করব, আমরা শসা সেল করি, আমরা ঘড়ি সেল করি, আমরা হচ্ছে জুতা সেল করি, আমরা টার্গেটিং করতাম যে যে মানুষের কাছে আমরা আমাদের এই প্রোডাক্টের দাম অনুযায়ী মানে সেরকম রিচ পিপল বা সেরকম নিম্নমানের পিপল যে যাদের কাছে পাঠানো দরকার, আমরা এটা হচ্ছে কিওয়ার্ড দিয়ে দিয়ে টার্গেটিং করে ফেসবুকে বুঝাইতাম যে আমার এই কন্টেন্টটা তুমি এক্স্যাক্টলি এই কাস্টমারের কাছে পৌঁছে দাও। কিন্তু এই 2026 সালে এআই আসার পর, মেটা এআই কে মানে ইউজ করার পর আমরা আমাদের যদি কন্টেন্টটা প্রফেশনালি রেডি রাখি, আমাদের কন্টেন্টটাতে সুন্দর মতো হুক ইউজ করি এবং আমাদের মেইন যে বিষয়টা এই বিষয়টা যদি আমাদের এই কন্টেন্টটাতে রাখি, এই মেইন বিষয়টা নিয়ে যে আমরা কন্টেন্টে কথা বলি এবং আমাদের যে কন্টেন্টের ডেসক্রিপশন বা টাইটেল যখন ফেসবুকে আমরা আপলোড করব ভিডিওটা, তো ওই সময় যে টাইটেল তারপর ডেসক্রিপশন যেগুলো দিতে হয় এই বিষয়গুলো যদি সব আমাদের ঠিক থাকে তাহলে আমরা যখন অ্যাডটা রান করব ফেসবুকে তখন কিন্তু
মানে মেটার এআই বুঝে যায় যে আমাদের এই কন্টেন্টটা কেমন, মানে কি রিলেটেড বা কোন কাস্টমারের কাছে আমাদের এই কন্টেন্টটা পৌঁছাতে হবে, তখন মেটার এআই আপনার কন্টেন্টটাকে রাইট পিপলের কাছে পৌঁছে দিবে। তবে মানে আপনি শুধু এখানে, আমি সহজ ভাষায় বললাম, আপনি এখানে মানে কন্টেন্ট সুন্দর করে সাজাইলেন, কন্টেন্টে ভালো আপনি টাইটেল ইউজ করলেন, আপনি কন্টেন্টে ভালো ডিসক্রিপশন ইউজ করলেন, এখন আপনি ভাবতেছেন যে মেটা আপনার হচ্ছে মানে আপনি আজকে একটা বিজনেস শুরু করলেন, আপনি একটা অ্যাড রান করে দিলেন, সবকিছু রেডি, আপনি মনে করেন ভালো একটা ভাইরাল পার্সনকে দিয়ে আপনার অ্যাডস এর একটা ভিডিও রেডি করে নিয়েছেন, এখন আপনি অ্যাড মানে উড়াধুরা অ্যাড রান করতেছেন, মানে আপনি এখন ভাবতেছেন যে মানে যতটুকু আমি বলেছি এতটুকু তো হয়তো ভাবতেছেন তাহলে আমি একদম উড়াধুরা মার্কেটিং করবো, আমার সেলস আর সেলস। না, এখানে আরো অনেক বিষয় আছে যেগুলো আপনি আরো ধীরে ধীরে জানতে পারবেন, আরো অনেক বিষয় আছে, কারণ এখানে আরওএস অপটিমাইজ করতে হয়, রোয়াস অপটিমাইজ করতে হয়, সিপিসি অপটিমাইজ করতে হয়, কস্ট পার ক্লিক যেটাকে বলে, এগুলো বিভিন্ন কিছু প্রতিদিন এভরিডে একটা অ্যাডস আপনাকে অপটিমাইজ করতে হবে। ঠিক আছে, তো এগুলোতে এখনো যেহেতু যায় নাই বললে হয়তো বা খুব বেশি মানে ইয়ে হয়ে যাবেন আপনারা। হ্যাঁ, আচ্ছা, এই যে যে বিষয়টা আমি এর সঙ্গে অ্যাড করেছিলাম মানে টার্গেটিং ম্যানুয়াল, এই যে এখানে রিডিউস ম্যানুয়াল টার্গেটিং, যেটা আগে আমরা করেছিলাম ম্যানুয়াল টার্গেটিংটা। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে সিএপিআই মানে সিএপিআই যেটাকে আমরা হচ্ছে কনভার্সন এপিআই সেটআপ বলি, এন্ড কাস্টমার ডাটা ইজ মাস্ট ইন 2026। আচ্ছা, দেখেন আমরা যারা নর্মালি অ্যাড রান করি, সর্বপ্রথম যেটা বলি, নর্মালি যারা আমরা অ্যাড রান করি, ফেসবুকে যাই, ফেসবুকে যাওয়ার পর আমরা ওই বুস্ট বাটনে ক্লিক করি, করার পর একটা অ্যাডস মানে সিম্পলি রান করে দেই। কিন্তু আমরা যদি ফেসবুকে এই কনভার্সন এপিআইটা সেট আপ না করি, তাহলে কিন্তু আপনি মানে আপনার যে অ্যাডস এর পিছনে খরচ, এইটাই মানে খরচটাই দিয়ে যাবেন, বাট আপনার আলটিমেটলি এখান থেকে কোনো প্রফিট নিয়ে আসতে পারবেন না। কেননা এই কনভার্সন এপিআইটা সেট আপ করার মাধ্যমে মানে ফেসবুকের এআই তখন আপনার মানে রাইট অডিয়েন্সকে চিনতে পারবে, বা আপনি আপনার অডিয়েন্স গুলোকে ভাগ ভাগ সেপারেট করতে পারবেন এই কনভার্সন এপিআই সেটআপের মাধ্যমে। এই কনভার্সন এপিআইটা কি বা কিভাবে সেটআপ করে এগুলো নিয়ে আমাদের ক্লাস আছে। তারপরে এখানে হচ্ছে ইভেন্ট মেস কোয়ালিটি ইজ প্রফিটার। আচ্ছা, ইভেন্ট মেস কোয়ালিটিটা এটা যদিও আমি এখানে আপনাদেরকে এখানে জাস্ট আমি অ্যাড করে রাখছি, বাট এগুলো ইভেন্ট মেস কোয়ালিটিটা নিয়ে আমাদের ইন ডিটেলস ক্লাস হবে, প্রায় একটা চ্যাপ্টারই এখানে ফুল আছে। এটা এখানে আমি আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি না, কারণ কয়েকজন নতুন আছেন তারা বুঝবেন না। আচ্ছা, তারপরে আসুন হচ্ছে ফানেল ওয়াইজ ক্রিয়েটিভ ইজ দ্য উইনার। আচ্ছা, এখন দেখেন আমরা যারা মানে জানি ফেসবুকে অ্যাড মানে রান করা একটু হলেও দেখেছেন, হ্যাঁ, তারা বিষয়টা হয়তো বা বুঝতে পারবেন, বাট যারা জানেন না তারা একটু নেক্সট আমি যখন যাব ভালো করে আরো বুঝতে পারবেন, সমস্যা নেই। ফানেল ওয়াইজ ক্রিয়েটিভ ইজ দ্য উইনার, এই বিষয়টা আসলে কি বোঝাচ্ছে? এই যে এখানে ফানেল ওয়াইজ ক্রিয়েটিভ ইজ দ্য উইনার, আমরা যখন ফেসবুকে একটা অ্যাড রান করি, একটা অ্যাডস এর তিনটা ভাগ থাকে, একটা হচ্ছে ক্যাম্পেইন আর দুইটা হচ্ছে অ্যাড সেট। হ্যাঁ, মানে একটা অ্যাড সেট, একটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ। মানে এখানে সর্বপ্রথম ক্যাম্পেইনের মধ্যে থাকে অ্যাড সেটের ভিতরে থাকে অ্যাড ক্রিয়েটিভ। ক্যাম্পেইনের মধ্যে কি করা যায়? ক্যাম্পেইনের মধ্যে আপনি ক্যাম্পেইন বাজেট বা অ্যাড সেট বাজেট বা অ্যাডভান্স হচ্ছে এই আপনার হচ্ছে কি বলে টার্গেটিং, এগুলো মানে ক্যাম্পেইনের মধ্যে করা যায়। একটা ক্যাম্পেইনের আন্ডারে মানে কি বলবো, আপনার হচ্ছে একটা মূল একটা বাসার মধ্যে আপনার কি আছে, আপনি আছেন, টেবিল আছে, কম্পিউটার আছে, আর বিভিন্ন জিনিসপত্র আছে। মানে মূল আপনার এইখানে আপনি যেখানে থাকেন সেটার মূল বিষয়টা কি? বাসার ভিতরে আরো জিনিস থাকে। তো এখানে ফাইনাল ওয়াইজ ক্রিয়েটিভ ইজ দ্য উইনার। আমরা একটা ক্যাম্পেইন প্রথমে মানে ক্রিয়েট করি, ক্যাম্পেইনের মধ্যে অ্যাড সেট থাকে, অ্যাড ক্রিয়েটিভ থাকে। অ্যাড সেটের মধ্যে কি কি থাকে? অ্যাড সেটের মধ্যে আমরা হচ্ছে অডিয়েন্স টার্গেটিং করি, আমরা হচ্ছে কবে থেকে অ্যাডটা রান করব সেটা আমরা ওখানে লিখি বা সময়টা সেট আপ করি। তারপরে আমরা হচ্ছে ওইখানে মেন না বা ওমেনের কাছে আমাদের অ্যাডসটা যাবে, এগুলো আমরা করি। আরো কিছু বিস্তারিত আরো অনেক বিষয় আছে, এগুলো আমরা আরো দেখবো। এবং অ্যাড এখানে ক্রিয়েটিভ বিষয়টা ইম্পর্টেন্ট। ক্রিয়েটিভটা কি দেখেন, একটা অ্যাড যখন আমরা রান করি, আমরা সিম্পলি মানে যারা একটু হইলে অ্যাড রান করছেন তারা হয়তো বা একটা ক্যাম্পেইন রান করেন, একটা অ্যাডসের এবং একটা ভিডিও দিয়ে অ্যাডটা রান করে ফেলেন। কিন্তু ফেসবুক বলে আপনি আপনি একটা হচ্ছে ঘড়ি সেল করবেন, বা আপনি একটা যে কোনো একটা বিষয় সেল করবেন, কিছু একটা সেল করবেন, যে কোনো একটা বস্তু সেল করবেন। এখন এই সেলটা করার জন্য আপনাকে একটা ভিডিও বা একটা পিকচার যথেষ্ট না, এটা হচ্ছে রং। মানে আপনারা যারা এতদিন এই স্ট্র্যাটেজিটা ফলো করে অ্যাড রান করেছেন তারা এটা ভুলে যান। এই ফাইনাল ওয়াইজ ক্রিয়েটিভ ইজ দ্য উইনার যেটা বলতেছে, আপনি যখন একটা অ্যাড রান করবেন একটা প্রোডাক্ট নিয়ে, আপনি অবশ্যই ওই একটা প্রোডাক্টের 10টা ভিন্ন ভেরিয়েশনের ভিডিও প্লাস পিকচার রেডি করে রাখবেন।
কেন রেডি করে রাখবেন? এই যে ক্রিয়েটিভ কথাটা, মানে আমরা দোকানে গেলে দেখতে পারি যে মানে দোকান সুন্দর করে সাজানো গোছানো থাকে। মানে ঘড়ি একটা ঘড়ি এই বক্সে একরকম ভাবে আছে, আরেকটা বক্সে আরেক রকম ভাবে আছে, মানে একটু ভিন্ন ভিন্ন টাইপস এর এরকম মানে সৌন্দর্য করে সাজিয়ে রাখছে। এখন এই ক্রিয়েটিভটা হচ্ছে এই বিষয় যে আমরা যখন ফেসবুকে অ্যাডটা রান করব একটা প্রোডাক্টের উপর, অবশ্যই আমরা ওই প্রোডাক্টের ভিন্ন ভিন্ন 10টা বা 5টা ভিডিও এবং ইমেজ আগে থেকে রেডি করে রাখবো। কারণ ফেসবুক যেটা চাই, মানে ফেসবুকের কাছে বিভিন্ন রকমের অডিয়েন্স আছে। মানে আমি কিন্তু সেম না। আমি যেই গানটা পছন্দ করি আপনার ওই গানটা পছন্দ হবে না, আমি যে ভিডিওটা পছন্দ করি ওইটা আপনার পছন্দ হবে না। আমাদের মানে একক জনের মতামত একক রকম, এটা স্বাভাবিক। তো ফেসবুক কিন্তু এটা বোঝে। মানে আপনি যে ফেসবুক স্ক্রল করতেছেন, হ্যাঁ, ফেসবুক কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ বিষয়টা জানে। মানে আপনি কি পছন্দ করেন, কোন রিলেটেড পোস্ট পছন্দ করেন, আপনি কোন রিলেটেড পোস্ট গুলোতে বেশি এঙ্গেজ হন বা মেসেজ করেন, এগুলো A to Z। মানে দেখেন একটা মজার বিষয়, আপনি আজকে মনে মনে ভাববেন বা আপনি একটু মুখে বলবেন যে আমি আমার এই জিনিসটা খুব খেতে মন চাচ্ছে, বা আমার এই জিনিসটা, আমার এই ব্র্যান্ডের একটা ঘড়ি কিনতে মন চাচ্ছে, আমার ওই ব্র্যান্ডের একটা হচ্ছে ক্যাপ কিনতে মন চাচ্ছে। দেখেন আপনি এটা মনে মনে বলবেন বা ফোনের সামনে একবার বলবেন, আপনি মানে 2 ঘন্টা বা 3 ঘন্টা বা একদিনের মধ্যে আপনি হচ্ছে ওই রিলেটেড বিভিন্ন অ্যাড ফেসবুকে আপনার সামনে দেখতে পারবেন যে শো করতেছে। এগুলো কেন হয় জানেন? এই যে, আচ্ছা দাঁড়ান, আরেকজনকে যেন অ্যাডমিট হচ্ছে, অ্যাডমিট করা দিয়ে, ওকে। এগুলো কেন হয় জানেন? এই যে ফেসবুকের এআই কিন্তু অল টাইম অ্যাক্টিভ আপনার ফোনে। মানে ফেসবুকটা আছে, এটার আপনি কখন কি করতেছেন, আপনি কখন কি বলতেছেন, সবকিছুই কিন্তু ফেসবুকের কাছে আছে। কারণ ফেসবুকের কাছে আপনার মাইক্রোফোন অ্যাক্সেস দেওয়া আছে, ফেসবুকের কাছে আপনার ক্যামেরা অ্যাক্সেস দেওয়া আছে। এই কারণে কিন্তু আপনি মানে ফেসবুক চাইলে আপনার আপত্তিকর ভিডিও বা আপনার আপত্তিকর পিকচার এগুলো নিতে পারে, কারণ ওর কাছে আপনার ক্যামেরার অ্যাক্সেস দেওয়া আছে, ওর কাছে আপনার মাইক্রোফোনের অ্যাক্সেস দেওয়া আছে। তো এই যে এআইটা কিন্তু এইভাবেই সেট আপ করা আছে, আপনি কখন কি বলতেছেন এটা সব সময় আপনার যে ফেসবুকের এআই এটা শুনতেছে, এবং ওই রিলেটেড ও সব সময় চেষ্টা করে আপনি যেটা বলতেছেন ওই রিলেটেড পোস্ট, ওই রিলেটেড ভিডিও আপনার সামনে কিন্তু শো করা। এটা হয়তোবা ইতিমধ্যে অনেক জনের সঙ্গে ঘটে গিয়েছে যে আপনি আজকে কিছুক্ষণ আগে এই বিষয়টা নিয়ে ভাবতেছিলেন বা কথা বলতেছিলেন, একটু পরে গিয়ে ফেসবুকে আপনি ওইটার অ্যাডস দেখতেছেন। এটা আপনারা অনেকেই দেখতেছেন, কি দেখেন নাই? হ্যালো, জি জি। আমার সঙ্গে রেসপন্স করবেন। শুধু আমি কথা বলে যাচ্ছি, আপনারা কথা না বললে আমিও বোরিং হবো, আপনারা বোরিং হবেন। এটা তো মানে আপনারা কি এটা কারোর সঙ্গে এরকম কিছু ঘটেছে ইতিমধ্যে? জি ভাইয়া, ঘটছে। হ্যাঁ, তো অবশ্যই দেখা হয়েছে। হ্যাঁ, এরকমটা ভাবছেন বা বলছেন, কিছুক্ষণ পর আপনি ওই রিলেটেড অ্যাড দেখেন নাই, দেখছেন কিন্তু। জি জি, আসে আসে। তো এখন দেখেন, জি ভাইয়া জি। হ্যাঁ, তো ফেসবুকের এআইটা কিন্তু অনেক আপডেট। এখন আমরা যখনই মানে কোনো কাস্টমারের জন্য আমরা কোনো অ্যাড রান করব, বা আমরা নিজের বিজনেসের জন্য আমরা অ্যাড রান করবো, যে প্রোডাক্টের জন্য আমরা অ্যাড রান করি, আমরা অবশ্যই ওই প্রোডাক্টটার 5 থেকে 10টা বা যত ভেরিয়েশন আপনি ভিন্ন ভিন্ন মানে মডেলের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি করতে পারেন, টোটালি ভিন্ন টপিক্সের আপনি কথা বলবেন, ওটাতে অবশ্যই আপনার কথাগুলো ভিন্ন থাকবে, আপনি হচ্ছে ভিডিওর অ্যাঙ্গেল ভিন্ন থাকবে, সবকিছু। আপনি যদি কাস্টমারও করেন, কাস্টমারকে আপনি ওইভাবে গাইড করবেন। যখন দেখবেন আপনি কোনো কাস্টমারকে এইভাবে গাইডও করতেছেন, তখন কিন্তু ওই কাস্টমারটা আপনার ওই ট্রাস্টেবল যে ইস্যুটা, এটা কিন্তু আর থাকবে না। আপনাকে ট্রাস্ট করা শুরু করবে, বা আপনি অনেক জানেন বোঝেন, তখন আপনার সঙ্গে কিন্তু সে কাজ করার আগ্রহী দেখাবে। হ্যাঁ, তো এটা মাথায় রাখবেন যে ফানেল ওয়াইজ ক্রিয়েটিভ ইজ দ্য উইনার। এটাতে মেন পয়েন্টটা বলি, এই 5টা মানে ভিন্ন টাইপস এর ভিডিও রাখলে বা পিকচার রাখলে কি হয়, আমরা যখন একটা রান করব তখন 5টা ভিডিও এবং 5টা পিকচারই আমরা এখানে একটা ক্যাম্পেইনের মধ্যে দিতে পারবো। তখন ফেসবুক কি করবে, এই 5টা ভিডিও 5টা পিকচার 5 রকম মানুষের কাছে পাঠাবে। এবং মানে ধরেন প্রথম একটা ভিডিও আপনি দিয়েছেন, ওইটা আপনি ছাদে শুট করেছেন, মানে এক্সাম্পল বলতেছি। দ্বিতীয় একটা ভিডিও আপনি শুট করেছেন, এটা আপনি মেট্রো রেল স্টেশনে শুট করেছেন। আপনি তৃতীয় আরেকটা ভিডিও শুট করেছেন রেল স্টেশনে, বা আরেকটা ভিডিও শুট করেছেন আপনার বাসায় বসে থেকে। এখন এই যে আপনি 5 রকমের ভিডিও বানাইছেন, এই 5টা ভিডিও ফেসবুকের মেটা এআই কি করবে, প্রথমত 5 রকম মানুষের কাছে মানে দিবে। এটা মানে কারা কোন রকম, মানে যারা যেই ভেরিয়েশনের যে টপিকস এর ভিডিও পছন্দ করে তাদের কাছে আস্তে আস্তে মানে দিতে থাকবে। তখন এটা কি হবে, আস্তে আস্তে যেই ভিডিওটা বা যেই ইমেজটা ফেসবুক
খুব বেশি মানে চয়েস দেখতেছে যে মানুষ খুব বেশি চয়েস করতেছে, অডিয়েন্স এটাতে হুক বা অ্যাটেনশন বেশি দিচ্ছে, তখন ফেসবুক করবে কি ওই অ্যাডসটাকে উইনার ঘোষণা করবে। মানে এখানে যেটা বলা হয়েছে ক্রিয়েটিভ ইজ দা উইনার, এই ক্রিয়েটিভটা বলা হচ্ছে এই সকল ভিডিওতে। এই যে আমরা 5টা ভিডিও বা 5টা ইমেজ দিয়ে একটা ক্রিয়েটিভ করে রাখছি, এখন এগুলোর মধ্যে ফেসবুকের এআই নিজে থেকে আমাদের উইনার অ্যাডসটা যেটা হবে সেটাও বেছে দিবে। হ্যাঁ, তো এই বিষয়টা ছিল। তারপরে